নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। রয়েছি আমার আমের বাগানে। আমার এই বাগানে বেশ কিছু বিদেশি আম এবং ইন্ডিয়ান আম এখানে লাগানো আছে। আজকে আমার এই আম গাছগুলো থেকে আম হারভেস্ট করব এবং ভালো যে ভ্যারাইটিগুলো আমার লেগেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমার ভালো লাগার প্রথম ভ্যারাইটিটা আমি আপনাদের দেখাই। এটা হলো মহাচানক বা ব্যানানা ম্যাঙ্গো। কেন ভালো লাগে এই ভ্যারাইটিটা এত? প্রথমত এর ফলন খুব ভালো। এই গাছটা আমার 2.5 বছরের গাছ, দেখুন কত ফল ধরেছে এবং আরও অনেক ফল ছিল। হনুমানে কিছু নিয়ে গেছে, কিছু মানুষ পেরে নিয়ে গেছে, তারপরেও আমার এই গাছে অনেক ফল এখনও রয়েছে। দ্বিতীয়ত এই আমের হারভেস্টিং টাইমটা আমার খুব ভালো লাগে। বাণিজ্যিক বাগান করতে হলে আমাদের এই পশ্চিমবঙ্গ বাংলাদেশে হিমসাগরের সময় পাকে এরকম কোনো আম বাণিজ্যিকভাবে করলে মানুষ কিনতে চাইবে না, কারণ হিমসাগরের কাছে সব আমই ফিকে আমাদের এই বাংলাতে। তাই হিমসাগরের আগে বা হিমসাগরের পরে পাকে এরকম আম বাণিজ্যিকভাবে করতে হবে। এটা হিমসাগরের পরে পাকবে। এই জুন মাসের শেষ সপ্তাহে থেকে শুরু করা যাবে এই আমটা। তার আগেও দু একটা পাকতে শুরু করে, তবে মেনলি পাকে এই জুন মাসের লাস্ট উইক নাগাদ। এবং ফলন প্রচুর, আগেই বললাম, এবং এটার কিপিং কোয়ালিটি খুব ভালো। যেমন আমাদের দেশি আমগুলো পাকার পরে বেশি দিন রাখা যায় না, খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, না হলে পচতে শুরু করে বা পোকা হতে শুরু করে। এটা কিন্তু নয়, এটা টাইট আম। এটা হারভেস্ট করার পরেও অন্তত পক্ষে আপনি 7-8 দিন রেখে খেতে পারবেন। ফলে এই আমটা অবশ্যই বাণিজ্যিকভাবে করা যেতে পারে এবং এর ডুয়াপ নেচারের কারণে এটা কিন্তু ছাদ বাগানেও খুব ভালোভাবে করা যেতে পারে। তাই আমি আপনাদের বলবো এটা মাঠ বাগানে খুব ভালো হবে, এটা বাণিজ্যিকভাবে ভালো হবে। আঙিনায় একটু এই আমটা লাগিয়ে রাখতে পারেন, অবশ্যই এটা খুব ভালো। আর এটা বাড়িতে নিয়ে যাই, এটা পাকার পরে এর টেস্টটাও আপনাদের সামনে তুলে ধরবো। এই আমটা অবশ্যই আপনারা করুন। এই আমটা বাগান করার মতন একটি আম, বাণিজ্যিক আম। এবং থাইল্যান্ড থেকে যতগুলো ভ্যারাইটি আমাদের মার্কেটে এসছে না, আমি বলবো সব দিক যদি বিচার করেন, ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং টেস্ট, সব দিক থেকে বিচার করলে এই আমটাকে সবার উপরে রাখতে হবে। এটা হলো মহাচানক বা ব্যানানা। আমার পছন্দের দ্বিতীয় আমটি বলবো অবশ্যই কাটিমন। দেখুন ফলন প্রচুর হয় প্রথমত, এবং খেতে খুব ভালো, এবং এই গাছে কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বারও ফলন দিতে সক্ষম। এবং এই গাছটাকে আপনারা ছাদ বাগানে যেমন করতে পারবেন, আমি বলবো 12 মাসি জাত হিসাবে এটা আপনারা বাণিজ্যিকভাবে করুন। বাড়িতে যদি একটু জায়গা থাকে অবশ্যই এই কাটিমন আমটাও লাগাতে পারেন। এই কারণেই বলছি এই আমটা কিন্তু খেতে দুর্দান্ত, সাথে এই আমটা বছরে 2-3 বার ফলন দিতেও সক্ষম। একটু আমার অন্য একটা গাছ আপনাদের দেখাই, চলুন কি পরিমাণ মুকুল এসছে এবং গুটি সেট হয়েছে এই সময় দাঁড়িয়ে, সেটাও একটু দেখাই। এই সময় গাছে আম, এই গাছ থেকে অবশ্য আম অনেক আমরা হারভেস্ট করে নিয়েছি। এই দেখুন, এই জন্য এই যে মুকুল আসছে, এই দেখুন এই সব গুটি সেট হয়েছে, এই সব গুটি সেট হয়েছে। এই উপরের দিকেও এই দেখুন, এই যে সব গাছে মুকুল এবং গুটি আছে। তবে বলি, কাটিমনের ক্ষেত্রে আমি দেখেছি যে সমস্ত ডালে আমার আম হয়েছিল সেই সমস্ত ডালে কিন্তু নতুন করে আমার গাছে মুকুল আসবে না। যে সমস্ত ডালে আমার সিজনে আম হয়নি সেই সমস্ত গাছে অবশ্যই মুকুল আসবে। এই গাছটিতে সিজনে খুব বেশি আম হয়েছিল না, এবং দেখুন অফ সিজনে প্রচুর গুটি আস্তে আস্তে সেট হতে শুরু করেছে। এবং বাণিজ্যিকভাবে বাগান করতে হলে এটাই দরকার। সিজনে আম নেওয়ার দরকার নেই বেশি, অফ সিজনের আমগুলো রাখতে হবে যাতে দামটা ভালো পাওয়া যায়। এবং এই আমটাকে অবশ্যই আপনারা কালেকশনে রাখতে পারেন। টেস্ট কেমন সেটা অবশ্যই কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন। আমার পছন্দের তৃতীয় ভ্যারাইটিটা হলো অরুণিকা। অনেকে বলেন অরুণিকার নাকি সাইজ একদম ছোট হয়, 100-150 গ্রাম হয়, এই আমটা বাণিজ্যিকভাবে হবে না। আমি কিন্তু একমত নই তাদের সাথে। এই দেখুন, এই আমটার ওজন মিনিমাম 250 গ্রাম। অরুণিকা করতে গেলে ফ্রুট থিনিং অবশ্যই করতে হবে। অরুণিকা ব্রাঞ্চে ধরে আমি দেখেছি এক একটা এই পুষ্পমঞ্জুরিতে অন্তত 5-6টা করে ফল আসতে থাকে এবং সেগুলো টিকে যায়। সব ফল নিলে চলবে না, অন্তত 2টো নেওয়া যেতে পারে, 1-2টো
খুব জোর নেওয়া যেতে পারে। এই রকমভাবে যদি ফ্রুট থিনিং করে রাখেন তাহলে আমের সাইজ কিন্তু মিনিমাম অ্যাভারেজ 200-220 গ্রাম অবশ্যই হবে। একটা থকা যদি 3টে-4টে করে ফল নেন, 4টে-5টা ফল নেন, তাহলে কিন্তু সাইজ কমবে। প্লাস ছাদ বাগানে গাছ করে ছাদ বাগানে ফলের সাইজ অবশ্যই ছোট হয়, তার সাথে বাণিজ্যিকভাবে মাটিতে করা গাছের কম্পেয়ার করলে চলবে না। অরুণিকা কেন পছন্দ এবার বলি। প্রথমত খুব কালারফুল ভ্যারাইটি, এটাই ডাইরেক্ট সানলাইট পড়লে একদম টমেটোর মতন কালার চলে আসে। এটাই দেখুন ডাইরেক্ট সানলাইট পেয়েছে বলে মোটামুটি ভালো কালার এসছে, এটা তো অন্ধকারে ছিল বলে পাইনি। আর দ্বিতীয়ত টেস্ট, চমৎকার টেস্ট, এবং এটা একটু লেট হলেও খুব বেশি লেটে এটা পাকে না। এটা হিমসাগরের মোটামুটি 15-20 দিন পরে এই জুন মাসের লাস্ট উইকে এই আমটা আপনি হারভেস্ট করে বিক্রি করতে পারবেন। কালারটা চমৎকার, রেগুলার বিয়ারিং, গাছটা ছোট হয়, আর কি চাই। অবশ্যই এটা বাণিজ্যিকভাবে আমার মনে হয় করা উচিত আমাদের ওয়েদারেও। তাহলে এই ভ্যারাইটিটা অবশ্যই কালেকশানে আপনারা রাখেন, ছাদ বাগানে করুন, ছোট গাছ হয়, প্লাস বাণিজ্যিকভাবে এই আমটা করতে পারেন। এরপরে দেখাই অরুণিমা। এটা কালারফুল আমের ভ্যারাইটি, এবং কালারফুল আম হওয়ার কারণে আমার গাছগুলিতে অনেক কম রয়েছে। অরুণিকাও আমার গাছে প্রচুর ধরেছিল, কিন্তু হনুমানের চোখে পড়ে গেছে লাল আম, এবং বেশ কিছু আম চুরিও হয়েছে, হনুমানের পেটে গেছে। সব মিলিয়ে কয়েকটা আমে আর আমার রয়েছে। ডাইরেক্ট সানলাইট পেলে খুব সুন্দর কালার হয়, যদিও অরুণিমা হারভেস্ট করার টাইম কিন্তু এটা নয়। অরুণিমা হারভেস্ট করতে হবে জুলাই মাসের মাঝামাঝি সময়ে। এটা অনেক লেট ভ্যারাইটি, এবং অনেক লেট ভ্যারাইটি হওয়ার কারণে আমি অন্তত আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের মাটিতে এই আমটিকে বাণিজ্যিকভাবে করার কথা বলবো না। এর সব গুণ ভালো, এটাই প্রচুর ফলন প্রচুর হয়, স্বাদও ভালো, রেগুলার বিয়ারিং, কালার, কিন্তু ফ্রুট ফ্লাইয়ের সমস্যা এটাই প্রচুর দেখা যায়। তাই বাণিজ্যিকভাবে এই আমটা করবেন না, আমি সাজেস্ট করব না। যদি বাড়িতে লাগাতে চান কালারফুল আম, একদম লেটে পাকবে, ব্যাগিং করে, তবে এই আমটা আপনারা করুন। ব্যাগিং করতে পারলে এই আমটা করা যেতে পারে, আদারওয়াইজ এটা বাণিজ্যিকভাবে করার মতো আম কিন্তু নয়, অন্তত আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে। এটা ইউপির মাটিতে হলে হয়তো অবশ্যই করা যেতে পারে, কিন্তু আমাদের এখানে মনে হয় না ভালো হবে। এরপরে আপনাদের দেখাবো অম্বিকা, CISEর একটি ভ্যারাইটি। এই অম্বিকার সাইজও খুব ভালো হয়, এটাও কিন্তু অরুণিমার মতো, এটাও অনেক লেট ভ্যারাইটি, জুলাই মাসের মাঝামাঝি সময়ে পাকবে। কিন্তু সমস্যা, আমাদের এখানে বর্ষা প্রচুর, সেই কারণে বাণিজ্যিকভাবে এই আমটা আমাদের এখানে করাটা একটু মুশকিল, ব্যাগিং করতে হবে, না হলে ফ্রুট ফ্লাইয়ের সমস্যা হবে। আর দ্বিতীয়ত বলি, আমার এই কালারফুল আম হওয়ার কারণে এখানে হনুমানের প্রচুর উৎপাত। এই গাছে অন্তত পক্ষে 25টা আম ছিল, এখন মাত্র 2টোতে এসে ঠেকেছে, সেই কারণে আমি হারভেস্ট করলাম। যদিও আরও 15-20 দিন পরে আমার এই আমটা হারভেস্ট করতে হতো। শুধুমাত্র টেস্ট করবো বলে এই 2টো আম নিয়ে যাচ্ছি। 20টা আমের থেকে 2টো আমে ঠেকেছে, তাই কারণে আর রিস্ক নিলাম না। চলুন তাহলে এবার বাড়ি যাই। এই আজকের আমাদের আম পাড়া হলো, ব্যানানা ম্যাঙ্গোই অনেক, প্রায় 50-60টা ব্যানানা ম্যাঙ্গো, আর সাথে কিছু কাটিমন রয়েছে প্রায় 15-20টা, আর কয়েকটা অরুণিকা, অম্বিকা আর অরুণিমা, আর বেশিরভাগ আমই হয়ে গেছে চুরি। আর নামডকমাই আর আনোয়ার রাতুল, তারপরে আরও কিছু আম রয়েছে যেগুলো আমার অন্য বাগানে, আর একদিন সেই বাগানেও যাব আমগুলো নিতে। চলুন এই এক ব্যাগ আম নিয়ে যাই এবার বাড়ি। এই আমগুলো প্রায় সবই পেকে গেছে, আর কত সুন্দর গন্ধ বেরোচ্ছে এই আম থেকে। আমগুলো আমি ইথিলিন বা কার্বাইড প্রয়োগ করিনি, আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। 5-7 দিন পর থেকেই পাকতে শুরু করেছে। আর ব্যানানা ম্যাঙ্গো তো অনেক হয়েছিল, অর্ধেক খাওয়া হয়ে গেছে, এবং এটা আমার বাড়ির ফ্যামিলি মেম্বাররাও সবাই পছন্দ করে এই ব্যানানা আমটা খেতে। এই আমটা কেন ভালো লাগে জানেন তো? শক্ত আম। আমরা দেশীয় আম বা অন্যান্য কালারফুল ভ্যারাইটিগুলো আম কাটার সময় ভয় লাগে, পোকা হয়ে যায়নি তো। এই ব্যানানা ম্যাঙ্গো সত্যি বলছি, বিশ্বাস করুন, একটা আমে পোকা হয়নি। আমি লাস্ট 3 বছর ধরে আমার গাছে এই ব্যানানা ম্যাঙ্গো আম হচ্ছে, আমি ব্যানানা ম্যাঙ্গো ফ্রুট ফ্লাই দেখিনি। এতটাই ভালো, একদম যে হয় না সে কথা বলার দুঃসাহস আমার নেই, তবে এই আমে ফ্রুট ফ্লাই খুব কম হয়। কাটিমনগুলোও দেখুন পেকে গেছে, এবং কত সুন্দর হলুদ কালার এসছে। এখানে কাটিমনটাও কিন্তু আমি দেখেছি ফ্রুট ফ্লাইয়ের সমস্যা কম হয়। আর
টেস্ট করে বলবো কেমন খেতে। আর আমাদের দেশীয় এই ছোটা পটাকা অরুণিকা, কালারটাও সুন্দর এসছে, ডাইরেক্ট সানলাইট পড়লে একদম টমেটো মতো কালার আসতো। আর সাথে আমি আমার বাগানের আর একটা আম অ্যাড করেছি, কানন ভোগ। এটা হয়তো ভিডিওতে দেখাতে পারিনি, তবে এই আমটাও আমি অ্যাড করছি। সাথে অম্বিকাও পেকে গেছে, তবে অরুণিমাটা কিন্তু আমার পাকেনি, এটা অনেক লেট ভ্যারাইটি। চলুন এই আমগুলো কেটে নিই, কাটতে কাটতে আর সময় নষ্ট করব না, কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খেতে কেমন। এর সাথে আর একটা আম অ্যাড করব, পুষা পীতাম্বর, যেটা পুষা ইনস্টিটিউটের রিলিজ করে একটি আম। আম্রপলি আর লাল সুন্দরীর ক্রসে এই আমটা তৈরি হয়েছিল। এটাও আমি টেস্ট করে বলবো এটা খেতে কেমন। এটাও এই জুন মাসের শেষের দিক থেকে শুরু করে জুলাইয়ের প্রথমের দিকে এই আমটা পাকে। চলুন এবার আমগুলো কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমগুলো কেটে নিয়েছি, এবার দেখাচ্ছি মধ্যের কালারগুলো কার কেমন। অম্বিকা প্রথমে দেখাই, দেখুন আঁশ একদম নেই এবং কালারটা ইয়েলো এবং হালকা অরেঞ্জের মিক্সড। এই দেখুন, এবার দেখাই কাটিমন। কাটিমনের মধ্যে খুব সামান্য একটু আঁশ রয়েছে এবং মধ্যের কালারটা ইয়েলো কালার, ডিপ ইয়েলো কালার। দেখাই ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানক, এর মধ্যেটা আবার কিন্তু অরেঞ্জের ভাব রয়েছে, অরেঞ্জ এবং ইয়েলোর মিক্সড এবং একদম ফাইবারলেস। এরপরে দেখাই কানন ভোগ। এটা দেখুন, এটাতেও ফাইবার একদম থাকে না, আর এর মধ্যের কালারটা ইয়েলো এবং অরেঞ্জের মিক্সড। আর একটা জিনিস দেখুন, কানন ভোগের মাথাটা আমি একটু কেটে নিচ্ছি, কারণ কি এর মাথা একটু বাদ না দিলে বোটার কাছে এর মুখে কষ বেরোয়, এই কষগুলো গলায় লাগলে খেতে খাওয়ার সময় কুটকুট কুটকুট করে, এটা কিন্তু করতে হবে। এবার দেখাই পুষা পীতাম্বরের মধ্যের কালারটা সব থেকে আকর্ষণীয়, একদম ডিপ অরেঞ্জ, একদম ফাইবার নেই। এবার দেখাই অরুণিকা, দেখুন মধ্যের কালারটাও চমৎকার এবং সুন্দর গন্ধ। এই আমের মধ্যে রয়েছে, ফাইবার নেই এবং অরেঞ্জ, ডিপ অরেঞ্জের পাল্প। এবার চলুন টেস্ট করি, টেস্ট করে আপনাদের বলবো কোনটা খেতে কেমন। চলুন এবার এই আমগুলো টেস্ট করি এবং কম্পারিজনটা বেশ ভালো হবে, একই সাথে অনেকগুলো আম রয়েছে। প্রথমে কাটিমন দিয়ে শুরু করব, 12 মাসি কাটিমন। এর অ্যারোমা, এর মিষ্টতা আমার বেশ ভালো লাগে এবং সুইট অ্যাসিডের ব্লেন্ডটা আমার খুব ভালো লাগে। এই আমটা খুব সামান্য ফাইবার আছে, কিন্তু খাওয়ার সময় আপনার ফিল হবে না, তবে খেতে চমৎকার এবং অবশ্যই খুব ভালো। আপনার কালেকশানে অবশ্যই যেন থাকে এই কাটিমন, এটা বছরে 2 থেকে 3 বার ফলন দিতে সক্ষম ম্যাচিওর গাছ হলে। এবং অবশ্যই এই আমটা সুন্দর খেতে, TSS প্রায় 21-22-এর কাছাকাছি থাকে। এবার টেস্ট করব মহাচানক বা ব্যানানা, মধ্যের কালারটা কিন্তু চমৎকার, দারুণ। মহাচানক বা ব্যানানা বলবো খুব সুন্দর, এর মধ্যেও টক মিষ্টি ব্যাপারটা রয়েছে, টক মিষ্টির যে ব্যালেন্সটা খুব সুন্দর, খাওয়ার সময় আপনার টকের টাচটা থাকবে, মিষ্টতাটা অনেকটা ভালো, অ্যারোমাটা সুন্দর মহাচানকের। তবে যদি মিষ্টতার কথা বলেন, কাটিমনের থেকে সামান্য মিষ্টতা কিন্তু ব্যানানার মধ্যে কম হয়। তবে আমি বলবো থাইল্যান্ডের যত ভ্যারাইটি রয়েছে আমাদের মার্কেটে, তার মধ্যে মহাচানক বা ব্যানানা সব থেকে ভালো। এর সমস্ত গুণ যদি আপনি কম্পেয়ার করেন, ফলন, এর ড্রপিং না হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা, ফ্রুট ফ্লাই আক্রমণ কম হওয়া এবং টেস্ট এবং ফাইবারলেস, আর বীজটা ব্লেডের মতন পাতলা হয়, অবশ্যই কালেকশনে রাখার মতো ভ্যারাইটি মহাচানক। যদি কাটিমনের সাথে মহাচানকের কম্পেয়ার করেন, আমি বলবো কাটিমনটা সামান্য একটু এগিয়ে রাখতে হবে। তারপরে চলুন তাই খাচ্ছি কানন ভোগ। কানন ভোগ আমের মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর, কড়া মিষ্টি, এর মধ্যে টকের কোনো টাচ আপনি পাবেন না। আমি বলবো খেতে খুবই ভালো,
খুবই ভালো একটি আম, অবশ্যই কালেকশনে রাখার মতন একটি ভ্যারাইটি, এবং কাননভোগটা আপনি ছাদ বাগানেও চাইলে করতে পারবেন। ইন্ডিয়ান আমের অ্যারোমা ফ্লেভার রয়েছে এবং হিমসাগরের সামান্য টাচ আপনি এর আমের মধ্যে পাবেন। এবার চলুন খাই এই পুষা পীতম্বর। মধ্যের কালারটা কিন্তু সব থেকে, যতগুলো আম আমি কেটেছি সব থেকে আকর্ষণীয় পুষা পীতম্বর, এবং গন্ধও খুব সুন্দর। এটার মিষ্টতা আমি বলবো কড়া মিষ্টি স্বাদের নয়, মিষ্টতা মাঝারি। TSS 19-20 কাছাকাছি হয়। ফ্লেভারটা খুব ভালো এবং ফাইবার থাকে না, এবং আম্রপলি টাচ এর মধ্যে রয়েছে, কারণ এর প্যারেন্টস রয়েছে আম্রপলি আর লাল সুন্দরী। এটা কিন্তু আপনি এই পুষা পীতম্বরের মধ্যে পাবেন। এবার চলুন অম্বিকাটা খাই। অম্বিকা যদি এটা বলে রাখি, গাছ পাকা অম্বিকা নয়, এটা আরো 15 দিন পরে খেলে এটা গাছ পাকা হতো। গাছ পাকা না হলেও অম্বিকার স্বাদ সত্যি অসাধারণ। এর ফ্লেভার খুব সুন্দর, মিষ্টতা খুব সুন্দর, সুগন্ধটা খুব সুন্দর। অবশ্যই কালেকশানে রাখার মতন একটি ভ্যারাইটি, তবে বাণিজ্যিকভাবে এটা আমি করার পক্ষপাতী নই, কারণ অনেক লেট ভ্যারাইটি, এটা এই ফুড ফ্লাইয়ের সমস্যা অনেক দেখা যায়। যদি কেউ ব্যাগিংয়ের মাধ্যমে করতে পারেন, ব্যাগিং করে, তবে আপনি অম্বিকা বাণিজ্যিকভাবে করতে পারবেন, আদারওয়াইজ না। এরপর এই ছোট পটাকা বলি আমি এটাকে, অরুণিকা, এটা টেস্ট করব। অরুণিকা যখন খাই না, মনে হয় যেন আরো খেয়ে যাই এরকম একটি আমের ভ্যারাইটি। এর মধ্যে সুন্দর ফ্লেভার, সুন্দর গন্ধ, তার সাথে কড়া মিষ্টি স্বাদের আম। অরুণিকা সাইজে একটু ছোট হয় অনেকে বলে থাকেন, তবে আমার গাছে আমি ফুড থিনিং করেছিলাম, তাতে কিন্তু সাইজটা মোটামুটিভাবে 200-250 গ্রাম অবধি আমার কাছে অরুণিকা হয়েছে। অরুণিকা আমটা অবশ্যই কালেকশনে রাখার মতো ভ্যারাইটি। গাছটা খুব ডুয়া প্রকৃতির হয়, ছাদ বাগানের মাস্ট হাব একটি জাত। এই যে আমগুলো আমি আপনাদের দেখালাম, এর মধ্যে স্বাদের যদি বিচারে বলেন, তাহলে আমার পার্সোনাল মতামত সব থেকে ভালো খেতে লেগেছে অরুণিকা। আর যদি ছাদ বাগানের জন্য সব থেকে বেস্ট ভ্যারাইটি বলেন, তাহলে আমি বলবো অরুণিকা এবং মহাচানক। আর বাণিজ্যিকভাবেও যদি করতে চান, তাহলে আমি এই আমগুলোর মধ্যে বলবো মহাচানক এবং সাথে কাটিমন, এই 3টে ভ্যারাইটি অবশ্যই বাণিজ্যিকভাবে করতে পারেন। আর পুষা পীতাম্বর একদম নতুন ভ্যারাইটি, বাণিজ্যিকভাবে হবে কিনা সেটা বলার জন্য আরও 2-3 বছর সময় লাগবে। এই আমগুলো অবশ্যই আপনি কালেকশানে রাখতে পারেন। আমার আরও কিছু আম রয়েছে যেগুলো এখনো হারভেস্ট করা হয়নি, সেগুলো হারভেস্ট করে পরবর্তীকালে আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আর ভিডিও লেন্দি করব না। এই কাটা আমগুলোর গন্ধে ম করছে চারিপাশটা, আর আমি আম খেতে খুব পছন্দ করি। আমগুলো এখনই খাওয়ার ইচ্ছা আছে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে আম খান আরও।